সুপ্রিয় বন্ধুগণ, যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি অধ্যায় সংখ্যা 148টি। প্রতিটি অধ্যায় ইংরেজিতে কথা বলার জন্য চমৎকার নিয়ম কানুন দেওয়া হয়েছে। পুরো বইটি প্র্যাকটিস সিস্টেমে আপনি শিখতে পারবেন। এখানে কোনো গ্রামার দরকার নেই, সরাসরি কোনো গ্রামারের দরকার নেই। আপনি প্র্যাকটিসের মাধ্যমে নিজে শিখতে পারলেন, অপরকে শেখাতে পারলেন। আপনি যদি স্পোকেন সেন্টার দাঁড় করাতে চান, এই বইটির মাধ্যমে আপনি দাঁড় করাতে পারবেন। এছাড়া আমাদের আরও বেশ অনেকগুলি বই রয়েছে রিটেন স্পোকেন গ্রামারের ওপর, সেই বইগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এখন আসেন, আজকে আমরা শিখব চ্যাপ্টার 4 রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণ যতভাবে হয়। আজকের আলোচনা এটা। লক্ষ্য করেন, এখানে উচ্চারণ 7 থেকে 8টি হয়। স্বর, স্বরে, এই, অজফলা, এ জফলা, এয়া, ও, অকার উচ্চারিত হয়। আমেরিকান উচ্চারণে অ এর স্থলে ব্রিটিশ উচ্চারণে উ বা অকার উচ্চারণ করা হয়। তাই নিচে প্রথমটি আমেরিকান উচ্চারণ, দ্বিতীয়টি ব্রিটিশ উচ্চারণ দেওয়া হলো। লক্ষ্য করেন, এখানে এতে অ উচ্চারণ হয় কিভাবে? টল, টি এ ডাবল এল, টল। তা ব্রিটিশ উচ্চারণে টোল উচ্চারণ করা হয়। সি এ ডাবল এল, কল, ব্রিটিশ উচ্চারণে কোল উচ্চারণ করা হয়। ওয়াল, ব্রিটিশে ওল উচ্চারণ করা হয়। বল, ব্রিটিশে বোল উচ্চারণ করা হয়। অল, ব্রিটিশে ওল উচ্চারণ করা হয়। এখন প্রশ্ন হলো, কোন উচ্চারণটি আপনি করবেন? হ্যাঁ, আপনাকে দুটি উচ্চারণে জানতে হবে। তবে আমাদের দেশে যারা যে উচ্চারণটি বেশি ফলো করে, সে উচ্চারণটি আপনি করবেন। আপনারা লক্ষ্য করবেন, কিছু কিছু ওয়ার্ডের উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ তো খুব চমৎকারভাবে আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। আবার কিছু উচ্চারণ আমেরিকান শব্দগুলি প্রচলন হয়েছে বেশি। তাহলে আপনাকে এই বইতে 10,000-এর অধিক শব্দ লেখা দেওয়া হয়েছে উচ্চারণ সহকারে। যে উচ্চারণটা আপনার কাছে ভালো মনে হয় এবং আমাদের দেশে প্রচলিত বেশি, সে উচ্চারণটা আপনি বেশি করবেন। এখন আসুন আমরা আবার পড়ব। ঠল, টল, টুল, কল, কোল, ওয়াল, ওল, বল, বোল, অল, ওল, স্মল, স্মল, হল, হোল, পল, পোল, গল, গোল, মল্ট, মোল্ট, ফল, ফোল, মল, মোল, সল্ট, সোল্ট। হ্যাঁ, এখন আসুন, আপনার সন্তানকে প্রথমবার এইভাবে দুইটা উচ্চারণে পড়াবেন, তারপর সিঙ্গেল উচ্চারণ পড়াবেন, যেমন ঢল, টল, কল, কল, অল, অল, বল, বল, অল, অল, স্মল, স্মল, হল, হল, পল, পল, গল, গল, মল্ট, মল্ট, ফল, ফল, মল, মল, সল্ট, সল্ট। প্রতিটি উচ্চারণ দুইবার করে পড়াবেন। আর প্রথম উচ্চারণগুলোকে রপ্ত করানোর পরে আপনি মিনিংগুলো পড়াবেন। এখন আসেন, এতে আ উচ্চারণ হয়, যেমন সি এ আর, কার। ব্রিটিশে কার উচ্চারণ হয়, আর উচ্চারণ হবে না, কা উচ্চারিত হবে। তাই আপনি প্রথম উচ্চারণটা প্রথম পড়ে নিন। এখানে সাথে আইপি সিম্পল স্পেলিংটা কিন্তু আপনাকে হাতে রাখতে হবে, যেমন সি এ আর, কার, সি এ আর, কার। হার্ড, হার্ড, ফার্ম, ফার্ম, মার্ক, মার্ক, হ্যাপ, হ্যাপ। এখানে দেখেন, ব্রিটিশে আমেরিকানে হ্যাপ হয় জফলা একার, হ্যাপ উচ্চারিত হয় এইচ এ ই এফ, হ্যাপ। কিন্তু ব্রিটিশে কিন্তু হাফ উচ্চারণ হয়, হাফ, এইচ এ এফ, হাফ। এখন ব্রিটিশ উচ্চারণটা আমাদের দেশে বেশি প্রচলন, কিন্তু হ্যাপ উচ্চারণটা প্রচলন না। এখানে দেখেন পাস্ট, এখানে কিন্তু পাস্ট ব্রিটিশ উচ্চারণ হয়, পাস্ট উচ্চারণ আমাদের বাংলাদেশে হয়, কিন্তু পেস্ট উচ্চারণ হয় না। যেমন পাস, পি এ ডাবল এস, পাস ব্রিটিশ উচ্চারণ হয়, কিন্তু আমেরিকানে পেশ উচ্চারণ আমাদের দেশে প্রচলন নেই। যেমন প্যাট, পাত, 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 এখানে ছোট রাস্তা, পাত। তো এখানে এই উচ্চারণটা বেশি হয়। এখন আসেন ফাদার, ফাদা, ফাদার, ফাদা। এখানে বাংলাদেশে ফাদার উচ্চারণ হয় বেশি, ফাদা উচ্চারণটা আমাদের দেশে প্রচলন নেই। এখন আসেন ক্যাপ, ক্যাপ, কাপ, ক্যাপ, কাপ, কাপ উচ্চারণ বেশি হয়। যেমন বার, বা, বা। এখানে বার উচ্চারণ হয়, বা উচ্চারণ কম হয়। যেমন ফার, ফার উচ্চারণ বেশি হয়, কিন্তু ফা উচ্চারণ কম হয়, ফা, র উচ্চারণ হবে না। যেমন টার্গেট, টার্গেট, এখানে ব্রিটিশ টার্গেট, টার্গেট, এখন
টার্গেট। ব্রিটিশ এবং আমেরিকান দুইটা উচ্চারণ আমাদের দেশে খুব কম হয়। এখানে আমাদের দেশে টার্গেট উচ্চারণ করা হয়, টার্গেট, কিন্তু উচ্চারণটা হবে টার্গেট, টার্গেট, টার্গেট এইভাবে। মাস্টার, এখানে দেখেন মাস্টার, ব্রিটিশে মাস্টার উচ্চারণ করা হয়, আর আমেরিকানে ম্যাস্টার উচ্চারণ করা হয়, ম্যাস্টার, কিন্তু আমরা ম্যাস্টার উচ্চারণ করি না, মাস্টার। হ্যাঁ, এই পৃষ্ঠা থেকে আমরা শিখে নিলাম কিছু উচ্চারণ, আমেরিকান উচ্চারণ খুবই প্রচলন আমাদের দেশে, আবার কিছু ব্রিটিশ উচ্চারণ আমাদের দেশে প্রচলন বেশি। তাই আপনাকে দুটি উচ্চারণে আপনার সন্তানকে পড়াবেন এবং যেটা বেশি উচ্চারণ সেটা একটু মার্ক করে রাখবেন। এই উচ্চারণটা বারবার আপনার সন্তানকে পড়াবেন, প্রতিটি উচ্চারণ 2 বা 3 বার করে পড়াবেন, ন্যাচারালি তার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। এখন আসেন এতে এই ব্রিটিশ এবং আমেরিকান উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এতে এই উচ্চারিত হয় এরূপ শব্দগুলির মধ্যে, যেমন ডেট, ডেট ব্রিটিশে উচ্চারণ হয় ডেট, আমেরিকানও কিন্তু ডেট উচ্চারণ করা হয়। ডেট, ডেট রশ্মিটা হালকা উচ্চারণ হবে, ডেট, ডেট। গেম, গেম। লেট, লেট। মেক, মেক। মেইন, মেইন, মেড, মেড। মেল, মেল। নেচার, নেচার। নেশন, নেশন। নেম, নেম। ফ্রেম, ফ্রেম। শেম, শেম। টেম, টেম। শেপ, শেপ। শেয়ার, শেয়ার, শেয়ার। এইভাবে আপনাকে প্রতিটা শব্দ 2 বার 3 বার করে পড়াবেন, পাশে আইপিএস স্পেলিংটা অবশ্যই খেয়াল করাবেন ইনশাল্লাহ। তারপর আসেন এতে অজফলা, এ জফলা উচ্চারণ, যেমন ম্যান, ম্যান ব্রিটিশ আমেরিকান উভয় ক্ষেত্রে ম জফলা একার হয়, ম্যান, ম্যান। তারপর মেড, মেড। ক্যান, ক্যান। হ্যাজ, হ্যাজ। ব্যাক, ব্যাক। ব্যান, ব্যান। ম্যাডাম, ম্যাডাম। ম্যাগনেট, ম্যাগনেট। ড্যাট, ড্যাট। হ্যাভ, হ্যাভ। ব্যাক, ব্যাক। হ্যাবিট, হ্যাবিট। প্ল্যান, প্ল্যান, প্ল্যান এইভাবে উচ্চারণ। তারপর এতে উচ্চারিত হয়, যেমন ডেয়ার, ডেয়ার। শেয়ার, শেয়ার। পেয়ার, পেয়ার। কেয়ার, কেয়ার। মেয়ার, মেয়ার। ফেয়ার, ফেয়ার। রেয়ার, রেয়ার। পেয়ার, পেয়ার। হ্যাঁ, এখানে ব্রিটিশ এবং আমেরিকান আইপি দুটি উচ্চারণে একই উচ্চারণে দেওয়া হলো। এখানে সবগুলি এগুলো প্রায়গুলি একই রকম ইনশাল্লাহ। তারপর আসেন এর সাথে ই, আই, ইউ, ডাব্লিউ, ওয়াই এর উচ্চারণ কীভাবে করবেন লক্ষ্য করেন। এখানে এর সাথে যখন ই উচ্চারিত হবে তখন এ উচ্চারিত হয়, আই হলে এই, ইউ হলে অ, আ, ডাব্লিউ হলো অ, ওয়াই থাকলে এ উচ্চারিত হয়। যেমন এখানে এইতে এ, যেমন অ্যারোসল, অ্যারোসল। এয়ারপ্লেন, এয়ারপ্লেন। এয়ারট্র্যাক্স, এয়ারট্র্যাক্স। তারপর অ্যারিয়াল, অ্যারিয়াল। অ্যারোবিক, অ্যারোবিক। অ্যারোবিক এভাবে উচ্চারিত হবে। তারপর আসেন এতে এই, যেমন মেইন, মেইন। MEIN, মেইন, মেইন। রেইন, রেইন। এইম, এইম। নেইল, নেইল। মেইল, মেইল। ড্রেন, ড্রেন। মেড, মেড। ব্রেন, ব্রেন। তারপর আসেন এইতে 3টি উচ্চারণ হয়, যেমন অডিও, অডিও। অথর, অথর। আবার ওথারও হয়, অথর। অথর হলো আমেরিকান, অথার ব্রিটিশ। আন্ট, আন্ট। অটোগ্রাফ, অটোগ্রাফ। অডিও, অডিও। এখন অডিট, সরি অডিট, অডিট। এখন আমরা অডিট উচ্চারণ করি, এখন অডিট উচ্চারিত হয় আপনার। তারপর অডিটোরিয়াম, অডিটোরিয়াম। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, অস্ট্রিয়া এইভাবে। এখন এ, ডাব্লিউ, অ। লভ, লভ। শ, শ। র, র। অফুল, অফুল। অওয়ার, অওয়ার, অওয়ার। তারপর এ, ওয়াইতে যেমন ডেই, ডেই রশ্মিটা হালকা হবে, DEI। ডেই, ডেই। পেই, পেই। সেই, সেই। গ্রে, গ্রে। ফ্রেই, ফ্রেই। হ্যাঁ, এইভাবে আপনারা পড়বেন। পরবর্তী ভিডিওতে আমরা ই সহকারে আরও অন্যান্য শব্দ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।